আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, একটা কথা হুজুর, আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম। হুম। আচ্ছা, অনেক দূর থেকে আসছেন। তো কি ব্যাপার হুজুর, আমি তো বুঝলাম না। কেন? এই যে আপনারা এই যে পুকুর হচ্ছে আপনার পিছনে, আপনি বসছেন আবার এই দিকে, মানে বসি ফেলছেন কোথায়? বসি ফেলছি এটা ওই যে কচি ঘাস বাড়িতে। এখানে কচি ঘাস অনেক আছে তো। কচি ঘাস বাড়িতে, মানে এই ঘাস বাড়িতে এই শুকনায়? শুকনা কটে এখানে দেখেন না অনেক সুন্দর সুন্দর ঘাস আছে, কচি কচি ঘাস। আচ্ছা, ঘাস আছে বুঝলাম, কিন্তু এখানে এই যে শুকনায় মাছ এখানে উঠবে, মাছ খাবে? ভাই আপনি জীবনে মাছ মারছেন? মাছ মারছেন নাকি ভালো করে বলেন আমার। না ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হলো মাছ মারছি, কিন্তু আমি তো শুকনায় কখনো বসি ফেলি নাই। আসলে বিষয়টা আপনি বোঝেন নাই এখনো। আমি যে এই যে শুকনায় বসে ফেলছি এখানে দেখেন অনেক কচি কচি ঘাস আছে। আচ্ছা। এই ঘাসগুলোর মধ্যে হুম। ওই যে আমি ইউটিউবের মধ্যে দেখছি অনেক ইউটিউবাররা বলছে আমাকে আচ্ছা। যে কচি কচি ঘাস দিয়ে, কচি কলার পাতা দিয়ে, হুম হুম হুম। কচি ভুট্টার পাতা দিয়ে আচ্ছা আচ্ছা। টোপ বানাইলে কি যেন বলে আপনার গ্রাস কাপ গ্লাস কাপ হ্যাঁ, মাছ আচ্ছা খায়, আচ্ছা ব্লাড আচ্ছা। কাপ মাছ খায়। আচ্ছা আচ্ছা। তো এখানে তো অনেক কচি কচি ঘাস আছে, আপনি দেখেন অনেক হ্যাঁ কচি হ্যাঁ কচি হ্যাঁ। ঘাস। হ্যাঁ। যেহেতু পুকুর পাশেই, আচ্ছা এই পুকুরের গ্লাস কাপ ব্লাড কাপ এগুলো কিন্তু এখানে উঠে উঠে আসে। আচ্ছা। তাই আমি এখানে বসে ফেলছি, অত কষ্ট করে পানির নিচে মাছ কি দেখবে, এখানে তো কচি ঘাস আছে তাই আমি এখানেই বসে ফেলতেছি। ও আচ্ছা, আমি তো বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে কি, তাহলে আপনি এই যে শুকনায় বসি ফেলতে, তাহলে তো পাওয়ারফুল মনে হয় টোপ, এই টোপগুলো কোত্থেকে নিয়ে আসছেন? হ্যাঁ ভাই, আমার টোপ সবগুলো পাওয়ারফুল, বাংলাদেশ না এগুলো সবগুলো আমার বহির্বিশ্বের ভালো ভালো উন্নত রাষ্ট্র থেকে আমদানি করা টোপ, চার, তারপর ছিপ, ফাইবার সব কিছু। আচ্ছা, আমি একটু দেখতে পারি এই যে আপনার বৈদেশিক টোপটা? ভাই এটা হংকং থেকে নিয়ে আসছি এটা। ওটা হংকং এর? হ্যাঁ এটা হংকং এর টোপ। আচ্ছা। এটা মাছ থাকলে আর মাছ নাই, মাছ খাবেই। মাছ খাবে? এটা হংকং। ও আচ্ছা, এটা তাহলে এমন একটা পাওয়ার যে এটা ওই শুকনা জায়গায় এসেও খাওয়ার সম্ভাবনা থাকে। মাছ যদি শুকনায়, এই কচি গাছ যেহেতু মাছ খায়, আচ্ছা তো আচ্ছা। এখানেও খাবে, সমস্যা নেই, আসবে ইনশাল্লাহ। ও আচ্ছা, এই যে ভাই তো রেজেকে থাকলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা হুজুর একটা প্রশ্ন করি, হ্যাঁ? এই যে এটা কোত্থেকে নিয়ে আসছেন দেখি, এটার মডেল আলাদা। এটা ইউএস এর। ইউএস? এটা ইউএস। ওই ইউএস থেকে নিয়ে আসছেন? হ্যাঁ এটা তারপর? এটা ইউএস। এটা হলো ভিয়েতনাম। না টানে নাই। এই মজা নাও নাকি, মাছ টানলে আপনি লাফাইবে। আচ্ছা আচ্ছা। এটা হলো কোরিয়া। আচ্ছা। এটা হলো থাইল্যান্ড। ও, অনেক দূর থেকে নিয়ে আসছেন সবকিছু। আর এটা হলো সৌদি হ্যাঁ? আরবের। ও আচ্ছা, এটা সৌদি আরবের, এটা সৌদি আরব। এটা সৌদি আরব থেকে? হ্যাঁ, এটা সৌদি দেখি দেখি দেখি। ও, এটা সৌদি আরবের? সৌদি আরব। আচ্ছা আচ্ছা। তো এর পাওয়ারেই ওই শুকনা জায়গাও সম্ভব খায়? হ্যাঁ হ্যাঁ, যেখানে মাছ সবখানেই খাবে। তাই নাকি? হ্যাঁ, এটা দিলেই মাছ। এটা তো আমি অবাক হয়ে গেলাম যে এই শুকনা জায়গায় মাছ কেমনে আসবে এখানে, হ্যাঁ? আচ্ছা, আর একটা কথা, ওরে আল্লাহ, এটা কি? ওইটা হলো নেট, নেট মাছ উঠায় ওখানে রাখবো নেট। ও মানে অলরেডি অলরেডি আপনি ওই জাল, মাছ রাখার জাল অলরেডি বিছায়া দিছেন, মানে রাখতে মাছ পাইছেন নাকি? হ্যাঁ ওই যে ওইটা না এখনো পাই নাই। আচ্ছা আচ্ছা। পাবো, রেজেকে থাকলে পাবো। ও, এখনো পান নাই? আল্লাহ যদি রেজেকে রাখে পাবো। হ্যাঁ এটা শুকনো ওখানে গাছে রাখছি যাতে ভেসে না যায়। ও আচ্ছা ভেসে আচ্ছা। না যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তো আপনি চমৎকার একজন লোক, হ্যাঁ? আমি হ্যাঁ। আমার লাইফে দেখলাম যে আমার রেজেকে থাকলে এখানে মাছ আসবেই, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ পাবো। ও, রেজেকে থাকলে আপনি পাবেন? হ্যাঁ রেজেকে থাকলে। ও আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এখন পর্যন্ত কি কোনো টান পাইছেন? না না এখন ও আচ্ছা, হবে না? ইনশাল্লাহ। এটা আশাবাদী আপনি? হ্যাঁ আশাবাদী। আচ্ছা, এই যে আপনি যে এই যে চায়না থেকে এই যে এটা নিয়ে আসছেন, বা ইউএস থেকে এটা নিয়ে আসছেন, আচ্ছা, এটা কি এইভাবে কি কোথাও মারছিলেন, ধরছেন? না আজকে প্রথম। ও, আজকে প্রথম? আমি কখনো ফিশিং করিনি, আজকে প্রথম ফিশিং করতেছি। আচ্ছা, আমি তো অবাক হয়ে গেলাম যে আমার লাইফে আমি দেখলাম এট ফার্স্ট আপনি শুকনা জায়গায় বসে ফেলছেন। আমার জীবনে প্রথম দেখলাম। কেন এখানে মাছ হবে না? এখানে মাছ আসলে আমি কখনো মারি নাই তো। আসলে না, আসলে কখনো মারি নাই।
এই যে পুকুর এখানে আছে, এখানে পুকুরে মাছ আসবে না এখানে? না সেটাই তো বলি যে আসবে তো পানি হতো সেটা একটা, এই যে শুকনা জায়গায় পড়ছেন আমি তো মানে অবাক হয়ে গেলাম। তো পানি নেই জন্য মাছ হবে না? আচ্ছা আচ্ছা, আপনি আপনার কথা শুনে তো আমি মানে আকস্মিক একটা বিষয়, হ্যাঁ আমার না, লাইফে আসলে পানি না দিলে মাছ হবে না? আমি কেমনে এটা বিশ্বাস করি। কচি কচি ঘাস, মাছ কচি কচি ঘাস খাবে না? ও আচ্ছা আচ্ছা, মাছ উপরে উঠে খাবে। হ্যাঁ, এই কচি ঘাস হয়েছে, আমি ইউটিউবের মধ্যে দেখি কচি কচি ঘাস যদি থাকে ওখানে গ্লাস কাপ মাছ যায়, আচ্ছা কচি কচি মাছ দিয়ে একটু এখানে বসে বসে দেখি। হ্যাঁ হ্যাঁ আমি তো দেখবো তার। ও এটা তো দেখি নতুন কাটা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা এত বড় কাটা। হ্যাঁ, এটা মালয়েশিয়ার ঘাস। ও মালয়েশিয়া, হ্যাঁ, এটা মালয়েশিয়া। আচ্ছা সব দেখি বিদেশি, হ্যাঁ হ্যাঁ, আমার দেশি কোনো জিনিস নেই, সব বিদেশি। ও সব বিদেশি। আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা আরেকটা প্রশ্ন হুজুর করি, হ্যাঁ বলেন। মন খারাপ করবেন না। না না, এই যে মাছ মূলত কি এই যে এই বিদেশিটাই পছন্দ করে না দেশিও পছন্দ করে, কোনটা? আমি তো জানি না, আমি তো মাছ ধরি নেই কখনো। হ্যাঁ কোনটা খাবে আমি জানি না, আচ্ছা দেশি খায় না দেশি খায় তা জানি না। তবে একজন ভদ্রলোক আমাকে বলে গেছে যে আমাদের দেশি মাছ, হ্যাঁ দেশি টোপ, আচ্ছা দেশি চার, হ্যাঁ হ্যাঁ দেশি আটা ময়দা সুজি এটাই বেশি পছন্দ করে। পছন্দ করে। আচ্ছা তো আমি ওনার কথা কান দেই নাই, কান্দেননি? ওনার কথা কান দেই নাই, আল্লাহ, সুন্দর কারণ আমি এত দামি দামি বিদেশ থেকে জিনিস নিয়ে আসলাম। আচ্ছা বিদেশি বড় বড় ইঞ্জিনিয়াররা এই টোপ তারগুলো তৈরি করছে, আচ্ছা আচ্ছা আর সামান্য আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার ওই নদীর শিকারি, ইটা শিকারি, ওটা শিকারি, এরা কি বানায় দিবে আটা ময়দা সুজি দিয়ে, আচ্ছা। এগুলো দিয়ে কি মাছ হয়? আচ্ছা 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 তাই তো আমি এখানে বসছি, ওরা বলে শুকানোত মাছ লাফায় উঠবে, তাই বসে আছি দেখি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এরকম একটা অ্যাড দেখছিলাম আমি, হ্যাঁ 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 হ্যাঁ। যে মাছ ওই কাদার মধ্যে শুকনো জায়গায় লাফায় উঠতেছে, হ্যাঁ এরকম দেখছিলাম, একটা অ্যাড দেখছিলাম আমি। হ্যাঁ, ওরা এরকম করে বলে, তো দেখি আমার রিজেকে কি আছে আজকে ও শুকানো। আচ্ছা তাই বসছেন এখানে না? তাই এখানে বসছি দেখি। আচ্ছা এ পর্যন্ত হয় নাই? না, হয় নাই, হবে হবে ইনশাল্লাহ হবে। হবে না? এত বড় না বিদেশি- সেটাই যে একটু বাইরের দেশের বাইরে যেহেতু হ্যাঁ, এগুলো সব, তো এটাতে তো অবশ্যই উপরে লাফায় ওঠার কথা। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। তো রিজিকের তো দরকার আছে না? হ্যাঁ, রিজিকে থাকলে রিজিক হবে, থাকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে, হবে, রিজিক হ্যাঁ থাকলে হবে। আচ্ছা ইনশাল্লাহ আমরাও দেখি আসলে কিভাবে রিজিক